এসআইআর ইকুয়াল টু বিজেপি। কাগজ আমি যদি না দেখাতে পারি সাপোজ, তাহলে আমাকে নাগরিকত্ব দেওয়া হলো, এটা যুক্তিটাই তো খেলছে না, তাই না? দেখুন, বিহারে মানুষজনের কি মতামত সেটা নিয়ে আমি তো বলতে পারবো না। ওনারা যাদেরকে মানে যাদেরকে চেয়েছেন তাদেরকে ভোটে এনেছেন। কিন্তু এটাও ঠিক যে যত টোটাল ভোটার ছিল তার থেকে 3 লক্ষ বা 3 লক্ষের বেশি ফলস ভোটার দিয়ে ভোট হয়েছে। ঠিক কেন করছি না, কারণ 2019-এ যে সিএএ এনআরসি হওয়ার কথা ছিল, মানুষ তখনই হচ্ছে গিয়ে বিষয়টাকে রিজেক্ট করেছিল, এই আইডিয়াটাকে রিজেক্ট করেছিল। এখন ঠিক ভোটের আগে 2026-এ ভোটের আগে এসআইআরটা এখন করা হচ্ছে, ঠিক 12টা রাজ্যেই করা হচ্ছে। এবং যাদের হচ্ছে কি কাছে কাগজ নেই, যারা কাগজ দেখাতে পারবে না, তাদেরকে বলা হচ্ছে যে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। আচ্ছা, ভারতের মতো দেশে যেখানে হচ্ছে গিয়ে কাগজ না থাকাটাই স্বাভাবিক, মানুষ মানে রাস্তায় থাকে এবং সেখানে কাগজ থাকবে না সেটাই স্বাভাবিক, এবং তারা যদি কাগজ দেখাতে না পারে কিন্তু তারা এদেশেই জন্মেছে, জন্মসূত্রেই নাগরিকত্ব তাদের অধিকার, তাহলে এই যে আমি তাকে নাগরিকত্ব দিলাম, এটা কি ধরনের কথা? মানে আমাকে কেউ যদি বলে আমি আপনাকে সম্মান ফিরিয়ে দিলাম, মানে আমার সম্মান আমাকে কেউ কীভাবে ফিরিয়ে দিতে পারে? আমি এখানেই জন্মেছি, আমার কাছে কাগজ আমি যদি না দেখাতে পারি সাপোজ, তাহলে আমাকে নাগরিকত্ব দেওয়া হলো, এটা যুক্তিটাই তো খেলছে না, তাই না? এসআইআর-এ তো নাগরিকত্ব দেওয়া হচ্ছে না, ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে কিন্তু ডেটাটা রয়েছে, এবং এরপরেই বোঝা যাচ্ছে যে এই যাদের কাছে কাগজ নেই তাদেরকে তো বলাই হচ্ছে যে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, এটাই তো বলা হচ্ছে। মানে ঘুরপথে তো বিষয়টা সিএ এনআরসি দিয়েই হচ্ছে, সে কারণে বিরোধীরা এই এসআইআর বিহারে দেখলাম আমরা প্রথম হয় মানে করা হয়েছে, এবং তার পরবর্তীতে গতকাল আমরা দেখলাম যে বিহারে এনডিএ জোট জয়লাভ করেছে এবং একটা রেকর্ড ভোটে জয়লাভ। সেক্ষেত্রে বাংলায় আপনারা বিরোধিতা করছেন, বিহারে তো এটা এসআইআর এর কোনো প্রভাব? দেখুন, বিহারে যেটা হয়েছে, বিহার হচ্ছে কি আমি বললাম প্রথমেই যে ভারতের মতো দেশ, এবং বিহারে এখানে বিষয়টাই এরকম যে মানুষের কাছে মানে মানুষ কাগজটাকে অতটা কোনোদিনও গুরুত্ব দেয় না। বিহারে এই কালচারটা ওখানে রয়েছে। বেশিরভাগ যদি দেখা যান, যেই প্রশ্নে মানুষকে বলা হয়েছে যে যারা মুসলিম বা যেই আইডেন্টিটিগুলো ধরে বলা হয়েছে যে বাংলাদেশি, মুসলিম, রোহিঙ্গা, এদেরকে আমরা কিছু একটা দেবো, নয় নাগরিকত্ব দেবো, নয় কিছু দেবো, কিন্তু বিহারে যদি দেখেন বেশিরভাগটাই হিন্দু যারা জন্মসূত্রে এখানে, তাহলে বিষয়টা কি হলো? যেটা বলেছে সেটা কি হলো? বহু মুসলিম এলাকাতেও কিন্তু এনডিএর বিরোধী জোট মহাগঠবন্ধনকে তো হার মেরেছে, এটা ঠিক জানি না। আমার যেটা প্রথমেই মনে হয়েছে সেটা হচ্ছে এসআইআর এর পক্ষে থেকে বিজেপির বিরোধিতা করা যায় না, মানে এসআইআর ইকুয়াল টু বিজেপি, এভাবে আমি যদি ভাবি। ফলে যারা এসআইআর কে সমর্থন করেছে ঘুরপথে, মুখে বলে যে এসআইআর এর বিরুদ্ধে আমরা, কিন্তু কার্যত আজকে যেমন সিপিএম থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো এসআইআর এর জন্য ময়দানে নেমে পড়েছে, তারা কিন্তু এভাবে বিজেপিকে রুখতে পারবে না, পারেওনি। ফলে এসআইআর এর বিরুদ্ধে লড়াইটাও কিন্তু আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই, এইভাবে ভাবছি। ফলাফল তো একদম হ্যাঁ, উল্টো তো হবেই। কারণ ধরুন আমি আপনাকে একটা অন্য উদাহরণ দিচ্ছি, আমি যদি কোনো ডেরা চিনি যেখান থেকে জিনিসটা আমি তৈরি করতে পারবো, তাহলে কি আমি দালালের কাছে যাব? ঠিক তাই, আমরা এর কাছে যাইনি, তাহলে আমরা সরাসরি যাব, সরাসরি বিজেপির কাছে যাব। বাংলায় তো এসআইআর প্রক্রিয়া চলছে, এবং যে ফর্ম বিলি করা বা অনলাইনে যে ফর্ম ফিল আপ, তা কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, মানুষকে ভয় দেখিয়েছে তো, প্রত্যেকটা মানুষ তো বিচ্ছিন্ন না। নির্বাচন কমিশন, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যেহেতু এখনো পর্যন্ত বিচ্ছিন্ন, এখনো ভাবে সংগঠিতভাবে কোনো এলাকায় কোনো এলাকায় মতুয়াদের মধ্যে সংগঠিতভাবে হয়তো হচ্ছে, কিন্তু ব্যাপক ক্ষেত্রে এটা তো সংগঠিতভাবে হচ্ছে না। ফলে প্রত্যেকটা মানুষ নিজেকে বিচ্ছিন্ন ভাবছে, সে বিচ্ছিন্ন ভাবার জন্য সে আজকে আতঙ্কিত। সে কত তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিজের নামটাকে রেজিস্টার করা যাবে সেই জন্য সে ব্যস্ত, কিন্তু এবং এটার মধ্যে কোনো অপরাধ নেই তার।
দেখুন বিহারে মানুষজনের কি মতামত সেটা নিয়ে আমি তো বলতে পারবো না। ওনারা যাদেরকে মানে যাদেরকে চেয়েছেন তাদেরকে ভোটে এনেছেন, কিন্তু এবার তারপরেও আমরা জানি যে না মানে সংখ্যায় কতটা গোলমেল আছে। যতজন টোটাল ভোটার তার থেকে বেশি নাকি ভোট দিয়েছে, এরকম আমরা দাবি মানে দেখতে পাচ্ছি যে হরিয়ানা থেকে না আরও কত বিভিন্ন স্টেট থেকে সেম ভোটাররা নাকি বিহারে এসেও ভোট দিচ্ছে। মানে এটার কি বেসিসে ভোট দেওয়া হচ্ছে? এবং আমাদের এসআইআর তো বলা হয়েছিল ভুয়ো ভোটারকে তাড়ানোর জন্য, তো এখানে দেখছি আরো ভুয়ো ভোটার বেড়ে গেল এসআইআর পরে। তো কি হচ্ছে এসআইআর জিনিসটা কি, তাহলে তো আমাদের কাছে কোনো ক্লিয়ার নেই না। কাঠগড়ায় তুলছে নির্বাচন কমিশন। হ্যাঁ অবশ্যই, মানে নির্বাচন কমিশন তো একটা মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে যাচ্ছে বিজেপির, মানে সেটা তো হওয়া উচিত নয়। ইসিআই আমাদের মানে সাধারণ মানুষের, তাদের আমরা মানে ওরা যাতে করে ভোটকে ঠিকঠাকভাবে করতে দেয় তার জন্য, কিন্তু সেই জায়গায় ইসিআই বারবার করে মানে এই যে যত মানে ফেক ভোটারদের অ্যাকচুয়াল বেরিয়ে আসছে এসআইআরকে যেটা ভুলভাবে আর কি মানে করা হচ্ছে, সেটাকে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে প্রতি পদে পদে। তো অবশ্যই ইসিআইকে আমরা কাঠগড়ায় ধারণ করানোর চেষ্টা করছি। এনডিএ জোটের যে এত জয় বিহারে, সেটা কোথাও গিয়ে নির্বাচন কমিশন বা বিজেপির আপনি আতার দেখতে পাচ্ছেন? দেখুন দেখতে তো পাচ্ছি, কিন্তু মানে বিহারের সাধারণ মানুষের যে কি মানে যাদেরকে ওরা ভোট নিয়ে এসছে সেটা আমার কোনো মানে বক্তব্য নেই, সেটা অবশ্যই তাদের ইচ্ছায় নিয়ে এসছেন, কিন্তু অবশ্যই তার মধ্যে আমরা এটা অস্বীকার করা যায় না যে তার মধ্যে অনেক মানে গোলমেল আছে অবশ্যই বিজেপির। দেখতে গেলে বাংলায় তো আমরা ভুয়ো ভোটার, মৃত ভোটার দেখেছি, সেখানে নির্বাচন কমিশন প্রায় 46 লক্ষ ভুয়ো ভোটার বাদ দিয়েছে। কি বলবেন? দেখুন ভুয়ো ভোটার আছে থাকতে, এবং এই বিশাল বড় বড় ডেটাগুলো আমরা তো বসে বসে স্ক্যান করব না, আমাদের এটা কাজ নয়, এটা কাজ ইসিআই এর। অবশ্যই তারা করবে, ভুয়ো ভোটারকে বার করবে, কিন্তু মানে এসআইআরটা ভুয়ো ভোটারদের বার করা নয়, এটা এনআরসির প্রথম পথ। এটা আমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা মানে প্রান্তিক শ্রেণীর ওপরে একটা মানে বিরাট বড় হামলা, সেটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই এটা খুবই অবভিয়াস যে এসআইআরটা মানে পুরোপুরি ভুলভাবে হচ্ছে, এটা বিশাল বড়। দেখুন মানুষের ভোটকে তো অস্বীকার করতে পারি না, কিন্তু এটাও ঠিক যে যত টোটাল ভোটার ছিল তার থেকে 3 লক্ষ বা 3 লক্ষের বেশি ফলস ভোটার দিয়ে ভোট হয়েছে, ঠিক আছে? তাই এইগুলো আমাদের দেখতে হবে। আর আমাদের মতো দেশে যেখানে বহু জাতি, বহু ধর্ম, বহু বিশ্বাসী মানুষ রয়েছেন, সেখানে কখনো এক জাতি, এক ধর্ম, এক ভাষা, এই যে প্রোপাগান্ডাটা, এই প্রোপাগান্ডা কখনো কামিয়াব হতে পারে না, এটা কখনো হওয়া উচিত নয়। তাই এটা যখনই গায়ের জোরে করার চেষ্টা হবে, আমরা সমবেত মানুষ, জনগণ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। হ্যাঁ, নির্বাচন কমিশন এই যে প্রশ্নগুলো তুলছে, সেটা হয়তো হতে পারে যে রুলিং পার্টি তারা হয়তো অনেক বেশি, সব জায়গাতেই তো অসৎ লোক রয়েছে, তারা হয়তো অনেক বেশি হয়তো টাকা দিয়েছে, সেই কারণে হতে পারে সেটা। কিন্তু কোনো ভারতীয় মানুষ তাদের ওপর যদি কোনো রকম হ্যারাসমেন্ট হয়, তখন কিন্তু এই আন্দোলন আজকে যা দেখছেন এর থেকে তীব্রতর। ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।